ঘুমা গেলেন গে না ইস্পা কইল ফাড়ায় আলমারিত কিছু পায় নাকি ওরা আমার কথা মনে তো ওই বাসা ঢুকছে ওই বাসাটাই বৌমারার কাপড় চোপড় সব বাইর করে সোনা আড়ে ভরি আছিল লেলিছে আর ছেলেটার টাকা ছিল 5,000 ওরা লেলিছে তাকে এই বাসা ঢুকছে এই বাসাটা আমার বুকের বাক্স আছে সবগুলা ওইখানে ফেলাইছে জমির কাগজ টাগজ সব ওইখানে ফেলাই দিছে ফেলাই দিয়ে আমারও কিছু টাকা ছিল লেলিছে। সকাল 12টার দিক ফোনে আমি জানতে পারলাম যে আমার মামার বাড়িতে এরকম রাত্রেবেলা চুরি হয়েছে। তো পরে আমি ফোন দিয়ে জানতে পারলাম যে ওদেরকে ওই রাতের শেষের দিকে তো মানে স্কোপোলামিন নামে ইয়ে আছে স্প্রে আছে, এটা দিয়ে হয়তো বা মানে অজ্ঞান করে দিছে, দিয়ে ওদের ট্রাঙ্গের তালা ফাটায় 3 ভরির মতো স্বর্ণ নিয়ে গেছে, তারপরে নগদ কিছু টাকা পয়সা নিয়ে গেছে। না না আমরা টের পাই নাই, আমি সারা ঘুমাই। আমি রাত্রে প্রতিদিন মনে হয় 2বার থেকে 3বার উঠি। আজকে ওই সন্ধ্যাবেলা খাওয়া করে ঘুমাইছি যে কোনো বলতেই পারি না, কিছু করতে পারি না। সকালে ফজরের নামাজ যখন পড়তে হয় তখন আমার আম্মা এদিক দিয়ে যাচ্ছিল টিবলে পর, আমার আম্মা আমাকে কেকাছে কোচরে প্রায় দেখতো এগুলো কী আনে ফেলে দেখছি, তখন আবহাওয়া লাগা দিচ্ছে এই যে কাপড় গাঠি টাঠি সব কিছু এখানে ফেলে দিচ্ছে। বাড়িতে দেখছি যে ডয়ার ফাটা, ওই টাকা ছিল 50,000 টাকাগুলো নিয়ে গেছে। ওই ছেলেগুলো ওই যে ওই গয়নাগুলো ছিল ওগুলো নিয়ে চলে গেছে। সোনা নিয়ে গেছে আড়ে ভরি, টাকা যে কতগুলো নিয়ে গেছে সঠিক বলে না আর কি, টাকা নিয়ে গেছে আর কি। আর কত রূপা নিয়ে হলো সঠিকটা আমরা জানি না। আড়ে ভরি 3 ভরি সোনা লেগেছে এখানকে। আর ছেলেটা যে বাক্সতে কী রাখছিল ইউজ, ওটা তো আমাকে বলে রাখা নাই। হ্যাঁ, ওটা কিছু ছিল না ছিল ওটা উনি বলতে পারবে, ওটা খোলা দেখছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কি অবস্থা ছিল? আমি ওই নামাজ পড়ার জন্য উঠলাম হজিরে, তার নামাজ পড়ে উঠে দেখছি যে এই ঘটনা। রাত্রে তো আমরা শুয়েছিলাম, সকালে ফজরের টাইমে দেখতেছি উঠে যে ট্রাঙ্কগুলা খোলা আছে, পরে দেখলাম একদম দরজাগুলা লাগা আছে বাইরের দিক দিয়ে। পরে অন্য লোককে মোবাইল করে ডাক দিয়ে এনে খুলে দিল, দেখতেছি সোনাগুলা নাই, টাকা 50,000-এর মতো নাই। কাপড় চোপড় বাইরে ফাঁকা আছে, ফাঁকা আছে, সবই জিনিস মানে এলোমেলো গেটের ভিতরে মানে সাইডে আছে, মানে বিভিন্ন জায়গায় কাপড়গুলো আছে আর কি, কাগজপাতি বিভিন্ন জিনিস বাইরে আছে। এই টাকাগুলো আর কিছু সোনা 2.5 ভরির মতো নিয়ে গেছে। ধন্যবাদ। আমরা থানাতে খবর যখন পেয়েছি, আমি সাক্ষীতে ছিলাম, সাক্ষীতে এসে তারপরে আমি শুনলাম যে এই ঘটনা। এর আগেও যখন সকালবেলা আমাকে বিট অফিসার ফোন করে জানায় যে এরকম চুরির একটা ঘটনা ঘটছে, তো সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিয়েছে যে এখানে তারা ঘটনাস্থল পরিদর্শন করছে, এবং আমি থানায় এসেও তদন্ত সহ সেকেন্ডারি বিষয় সহ আমরা চলে আসছি। যেহেতু এই এলাকাটা থানা থেকে আমাদের একটু দূরে, প্রায় 13-14 কিলোমিটার দূরে, তো এই এলাকার যেটা বিষয় সেটা হলো যে আমার জানা মতে যে এখানে সাধারণত চুরির ঘটনাগুলো খুবই কম ঘটে, যে দূরে হওয়াতে এই ধরনের ঘটনা রেয়ার, যে মানে এই যে স্প্রে করে চুরির বিষয়গুলো। তো আমরা শোনার পরপরই চলে আসছি। আমরা ক্ষতিগ্রস্ত যে পক্ষ ইউনুস ভাই সহ তার বাবা সবার সঙ্গে কথা বলছি, তার মা ভাই সবার সঙ্গে কথা বলছি। তো যে বিষয়টা ঘটছে যে তারা অনেক গভীর রাত্রে তারা ঘুমিয়ে পড়ছিলেন, ঘুমিয়ে পড়ার পর তারা মনে করতেছেন যে তাদেরকে সম্ভবত কোনো ঘুমের স্প্রে করছে, যার ফলে তারা টের পায়নি। তো আমরা তাদেরকে বলছি যে আপনারা এজাহার দেন, এজাহার দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এই এলাকার যত চোর আছে বা আমাদের যারা তালিকাভুক্ত চোর আছে, যারা আমাদের সবসময় আমাদের আমরা খোঁজখবর রাখতেছি, তারা অনেক সময় এলাকায় হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়। তো এলাকাবাসীরও সহযোগিতা চাচ্ছি, তারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।